পৃথিবীতে মানুষ আসলে চলতে গেলে কত কিছু যে জানতে পারে সেটা আসলে মানুষ মানুষের সাথে না চলে বোঝাই যায় না। আর সেগুলো হচ্ছে আমার দ্বারা এবং অন্যান্য মানুষ দ্বারাও কিন্তু এটা প্রমাণিত। বাস্তবতার সাথে যখন চলতে যাবেন মানুষের সাথে তখনই কিন্তু মানুষ সবকিছু জানতে পারবে, বুঝতে পারবে। তো তেমনই একটা কথা, সেই কথাটা হলো যে দুনিয়াতে গরিব হইলেও সমস্যা, না হইলেও সমস্যা। আল্লাহ বলছে যে গরিব যদি হন তাহলে বড় লোকের 500 বছরের আগে নাকি গরিবরা জান্নাতে যাবে, মানে ওদের হিসাবটা সহজ হবে। আর আজকাল দুনিয়াতে বড়লোক হয় না, মানুষ হচ্ছে পাল্লাপাল্লি লাগাইছে, মানুষ হচ্ছে মানে কারাকারি লাগাইছে, কার থেকে কে বড়লোক হইব, কেউ বড়লোক হইতেছে কেন, কিসের জন্য হইতেছে, এগুলা নিয়ে মানে নানা একটা মাথা ঘুরানি সবার। তো যাই হোক, আমি হলো গিয়া মানে এটা আসল কথা বলতে চাচ্ছি এটাই যে মেয়ে মানুষ গরিব হইলেও সমস্যা, মেয়ে মানুষ বিয়ে হইব, যে জায়গা বিয়ে হইব সেই জায়গা বড়লোক দিয়ে দরকার, কিন্তু না, তারা কিন্তু বড়লোক ছাড়া কিন্তু গরিব কিন্তু নিবার চায় না। কারণ মেয়ে মানুষ গরিব হইলেই সমস্যা, যৌতুক দিতে পারবো না, তারপর বাপ মারে কি বলে বাপ মা আইলো না কেন, বাপ মা ফার্নিচার দিল না কেন, বাপ মা জামাই রে কি দিল, জামাই রে নাতিনুতকে রে কি দিল, মানে এইগুলা বিভিন্ন নিয়ে শ্বশুর বাড়িতে বিভিন্ন কথা শুনতে হয়। আর একটা মেয়ে কিন্তু বিয়ের পরে কিন্তু এগুলা শুনতে চায়, মানে শুনতে চায় বলতে কি শুনতে মানে শুনে আর কি কি বলবো, মানে মুখ দিয়ে কথাও বের হইতেছে না, ভয়েস দিতেও কষ্ট হইতেছে, জড়সড়তা মানে চলে আসতেছে। বাস্তবতার সাথে মিলাই বলতে গেলে না অনেক কষ্ট লাগে, কারণ অনেক আত্মীয় স্বজন আছে যারা শুনবো, তারা কইবো যে আমাকে কথা মানুষের কাছে কইয়া বেড়াইতেছে। আরে ভাই, এগুলা মানুষের কাছে কয়ে বেড়াইতেছে না, এগুলো ভয়েস, এগুলো হচ্ছে ভিডিওর সাথে তাল মিলায়, বাস্তবতার সাথে মানে রঙে রং মিলায় তারপর হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে করে মানুষ একটু বুঝে যে আসলে বাস্তবতার সাথে ভিডিওগুলো কিন্তু ভালোই লাগে শুনতে। তো যাই হোক, এখন মনে করেন যৌতুক হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন মেয়ে বারো বড়লোক হইতে হইব, বড়লোক হইতে হইব কি বলে ছেলে বাড়ি, তো এখন মেয়ে চাই বড়লোক বাড়ি দিব, ছেলে বলে যে বড়লোক বাড়ি বিয়ে করব। তো এই সবাই যদি বড়লোক হয় তা গরিব কিভাবে মানে চলাইব আল্লাহ? কারণ গরিবের তো কথাই দিছে যে 500 বছর আগে নাকি জান্নাতে যাইব। তো জান্নাতে যাইবো যেহেতু, তাহলে তো দুনিয়াতে তো বড়লোক থেকে তো গরিবের বেশি দরকার। তো যাই হোক, এখন কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু এগুলো নিবার চায় না। শ্বশুরবাড়ির লোকেরা কয় যে বড়লোক বাড়ি বিয়ে হলে সবচেয়ে ভালো হতো। এটা কোনো কথা? এটা কোনো লাইনের কথা? মানুষ কি যা চাইবো তাই কি পাইবো দুনিয়াতে? না, পাইবো না। আল্লাহ যার সাথে জোড়া লেখা রাখছে তার সাথে কিন্তু জোড়া মিলাই কিন্তু দুনিয়াতে চলতে হইব। তো যাই হোক, মেয়েরা গরিব হইলে কিন্তু ছেলেদের বাড়িতে এসে খাইতে পারে, কিন্তু ছেলেরা গরিব হইলে মেয়েরা কোথায় যাইব? মেয়েরা কিন্তু বড়লোক মেয়ে কিন্তু কখনো একটা গরিব ঘরে ছেলের ঘরে এসে কিন্তু থাকবো না। কিন্তু একটা মেয়ে যদি গরিব হয় সেখানে বড়লোকের বাড়িতে এসে কিন্তু থাকবো। তা অতএব এই মেয়েটাকে কেন বেশি কথা বলে যে এটা দিল না, ওইটা দিল না, এটা করলা না, সেটা করলা না, বাপ নাই, ভাই নাই, এত কথা বলতে হয়, এত কথা শুনতে হয়? আরে ভাই, আপনারা একসময় কি একদম কি ধনী ছিলেন, বড়লোক ছিলেন? ছিলেন না। আপনারাও কিন্তু একসময় গরিব ছিলেন। আপনারা কিন্তু একটু একটু করে জমায় জমায় না খায় খায় কিন্তু এইগুলা বড়লোক মানে ভাব লইতাছেন, এখন জমিদারি ভাব লইতাছেন। হাতায় দেখলে দেখা যাবো যে আপনার ঘরেও কিন্তু একসময় কিন্তু কিছুই আসছিল না, অথচ দেখেন এখন এমন ভাব লইতাছেন মানে আপনার বড় জমিদার আর বউরা হচ্ছে সবচেয়ে গরিব লোক। বুঝছেন ব্যাপারটা?